কেজি 400 টাকা দাম চেয়েছিলেন 11। এটা এইভাবে বলছে উনি, সয়াবিন তেল কোন কোন কোম্পানি সাপ্লাই দেয়? ওনার নাম হলো কি বলে জামাল লুকানো তেল পাওয়া কেন কেন দেন কি মনে করেন? খালি ক্যামেরার ক্যামেরা। ভোজ্য তেল সয়াবিন ব্যতীত অন্য কোনো পণ্যের কোনো সংকট নেই এবং এই বছর গত বছরের তুলনায় কিছুটা কমতির দিকে আছে। আমরা দেখেছি যে সয়াবিন তেল যে পরিমাণে আপনার চাহিদা সেটা তারা মেটাতে হিমশিম খাচ্ছেন। এটা আমাদের বুঝতে হবে যে রমজানে অতিরিক্ত চাহিদা থাকে, স্বাভাবিকের তুলনায় রমজানে চাহিদা বৃদ্ধি পায়, যে কারণে আবার এক শ্রেণীর মানে আমাদের ওখানে যেটা দেখা গেল, যেমন একজন ক্রেতার নামে আপনার 20 লিটার উনি লিপিবদ্ধ করে রেখেছেন, একজন খুচরা দোকানদার। তো যিনি একসাথে 20 লিটার ক্রয় করেন উনিও বাজারে কিছুটা সংকট সৃষ্টি কারণ হতে পারেন। আমরা মনে করি সকল মানুষের দিকে তাকিয়ে আমরা যুক্তিসঙ্গত পরিমাণ যেটা আমার প্রয়োজন তার অতিরিক্ত আমরা ক্রয় করব না এবং বাজারে সংকটের যেটা যদি থাকে সেটাতে আরও এটাকে মানে বাড়িয়ে দিব না। পাইকারি দোকানদের সাথেও কথা বললাম, পাইকারি সাপ্লায়াররা যেটা বলতে চাচ্ছেন যে ওনাদের আগের যে চাহিদা তার সাথে সঙ্গতি রেখে বর্তমান সময়ে কিছুটা কম পাচ্ছেন। কোম্পানির সাথে যোগাযোগ করেছেন তারা সরবরাহ স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা করছেন বলে আমরা জানতে পেরেছি, ওনারা বলেছেন। তথাপি পাইকারি পর্যায়ে বা উপরের সরবরাহ পর্যায়ে কোনো ধরনের সংকট আছে কিনা প্রকৃতই এটা জানার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে। এটা সর্বোচ্চ 15 দিনের মধ্যেই যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি করবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব হয় সেটাও আমরা করব। প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার। মানে এখন মুনাফিক বলা চলে তাদেরকে, এইটাই আপনারা যা বলেন এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তাহলে আপনার মন্তব্যটা জানতে চাই, তাদেরকে আপনি কি বলে একটা দিতে চান? আপনারা যা বলেন ওয়াদা ভঙ্গ করে থাকলে আপনারা যা বলছেন এর বিপরীত আমার কাছে কোনো বলার মতো কোনো শব্দ নাই। আমরা তো বললাম যে আজকেই আমরা তদন্ত কমিটি করব, পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টের, হ্যাঁ আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, NBR এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করবো। তার সবাইকে বুঝতে পারছেন আমাদের পুরো তদন্তের দিন ধরে চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসায় কমপক্ষে 4 দিন দরকার, যাওয়া তদন্ত করা আসা কমপক্ষে এর বেশিও লাগতে পারে। এর পরবর্তীতে একই সময় প্যারালালি আমরা NBR এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব, যেগুলো আজকে দেখলাম এগুলোর সাথে মিলিয়ে আমরা যা পাই সেটা আপনাদেরকে আমরা